নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা যাচ্ছে। আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী ভাই বোন ও বন্ধুগণ, আপনাদের জন্য অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট শীঘ্রই প্রকাশ হচ্ছে না। আগামী অক্টোবরের আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিংবা গেজেট প্রকাশের সম্ভাবনা নেই বলেই জানা গেছে। খবরটি 29 জুলাই 2026 দুপুর 12টার সময় প্রকাশিত হয়েছে। অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এই আলোচনাটি চূড়ান্ত করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট শীঘ্রই প্রকাশ হচ্ছে না। আগামী অক্টোবরের আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিংবা গেজেট প্রকাশের সম্ভাবনা নেই বলেই জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর সঙ্গে আগামী অক্টোবরের অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকের পর নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ নির্ধারিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়টি অনেকটাই নির্ভর করছে IMF-এর অবস্থানের উপর। রাজস্ব আদায়ের দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি এবং সীমিত আর্থিক সক্ষমতার কারণে IMF-এর নতুন পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ করেছে। এ অবস্থায় সরকারও বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সম্ভাব্য অতিরিক্ত ব্যয়, রাজস্ব পরিস্থিতি এবং সমষ্টি অর্থনীতির ঝুঁকি পর্যালোচনা করছেন। বৈঠকে আন্তর্জাতিক জ্বালানির দাম, গ্যাস সরবরাহ এবং সরকারি ব্যয়ে চাপ বিবেচনায় রেখে প্রস্তাবটি আরও বিশদভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। তবে সরকার পে স্কেলের পরিকল্পনা থেকে সরে আসেনি। জাতীয় বেতন কমিশন 2025, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করে এটি সংশোধিত প্রস্তাব ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে 20,000 এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 থেকে 1,60,000 টাকার উন্নীত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোর সুপারিশও করা হয়েছে। এসব বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে বলে কমিশনের হিসাব দিয়েছেন।